একদিকে পূর্ব মেদিনীপুর আর একদিকে পূর্ব বর্ধমান। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে 53 নম্বর বুথে একাধিক মৃত ভোটারের নাম ভোটার তালিকায় এখনো রয়েছে, অভিযোগ সামনে এসেছে। অন্যদিকে মঙ্গলকোটের বৈচি গ্রামে 5 জন ভুতুরে ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। শুরুতে মহিষাদলের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে এই যে 53 নম্বর বুথ, সেখানে একাধিক মৃত ভোটারের নাম ভোটার তালিকায় কেউ কেউ 5 বছর আগে মারা গিয়েছেন, অথচ সেই নাম এখনো রয়ে গিয়েছে বলে অভিযোগ। ডেথ সার্টিফিকেট মিলেছে কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ যায়নি। অভিযোগ করছেন মৃতদের পরিবার। প্রশাসনের গাফিলতির অভিযোগে সরব হয়েছেন তারা। ভুতুরে ভোটারের সুযোগ নিয়ে নির্বাচনে জিততে চাইছে তৃণমূল, অভিযোগ করছে বিরোধীরা। এই অভিযোগ আবার অস্বীকার করে নির্বাচন কমিশনের ওপর যাবতীয় দায় চাপিয়েছে শাসক দল। শাসক দল, ব্লক প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে যারা 5 বছর এবং 7 বছর আগে যারা মারা গেছেন তাদের নাম ভোটার তালিকায় এখনও পর্যন্ত রেখেছেন। তার প্রধান কারণ হলো এই, নির্বাচন যখন আসে ওই যারা মৃত ব্যক্তির নামে ভুয়ো ভোটার এই নামে ভোট দেওয়ার কাজ করেন এবং তাতে তাদের সুবিধা হয়। সেই জন্য প্রশাসনের জানানো সত্ত্বেও, রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো সত্ত্বেও তাদের নাম কোনো রকমভাবে বাতিল করা হয়নি। এটা সারা পশ্চিমবাংলার চিত্র। এই সমস্ত যাদের নাম নেই তাদের নামে অন্য ব্যক্তি ভোট দেবে, তাতে সহজে জেতা যাবে, তার জন্য সেই পরিকল্পনা তৃণমূল কংগ্রেস সুকৌশলে প্রশাসনকে দিয়ে, ভিডিওদের দিয়ে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার যারা আছেন, এমনকি জেলা শাসক থেকে আরম্ভ করে তারা এই ধরনের কর্মকাণ্ড করে থাকেন এবং করে চলেছেন। এখানে আমাদের এই এলাকায় কোনো রকম বাইরে থেকে মানে চিনি না জানি না এরকম কোনো ভোটার এখানে থাকে না। এখানে মৃত ভোটার, সেই ভোটারদের কাটার দায়িত্ব হচ্ছে বিএলওদের, আর বিএলওদেরকে ঠিক করে দেখেন নির্বাচন কমিশনার। সেখানে যদি কোনো কারণে কোনো মৃত ভোটার থেকে যায় সেগুলো নিশ্চিত কেটে দেওয়া উচিত। সেটা এতদিন কেন কাটা হয়নি সেটাই নির্বাচন কমিশনারকে আমি বলছি, যে সত্যিকার এতদিন কাটা হয়নি কেন, যারা মৃত ভোটার তারা এতদিন আছে কেন। তাহলে বিএলওরা যদি রিপোর্ট জমা দেয় তাহলে নিশ্চিত নির্বাচন কমিশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সেগুলো কেটে দেওয়া উচিত। কিন্তু কোথাও কোথাও জেনুইন ভোটার থাকা সত্ত্বেও তাদের উপরে যদি কোনো রকম একটা জেনুইন ভোটার যদি কাটে, তার বিরুদ্ধে আমরা কেমন করে প্রতিবাদ করতে হয় সেটা আমাদের জানা আছে। যে আমাদের যখন এসআরইআর হয়, আমাদের প্রত্যেক সপ্তাহে সমস্ত পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভদের মিটিং হয়। আমাদের বিএলও যারা তারা হচ্ছে ফিল্ডে যায় সার্ভে করে ফর্ম 7-এর মাধ্যমে। সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধি বিএলএ থাকে, আর বিএলএ একটা মিটিং হয়, সেখান থেকেও মৃত ব্যক্তিদের নাম উঠে আসে এবং উঠে আসার পরে তার নামটা কিন্তু বাদ যায়। এক্ষেত্রে দেখে নিতে হবে যে এটা কী ব্যাপার। এটা কন্টিনিউয়াস প্রসেস, আগে বছরে একবার হতো, এখন 4 বার হচ্ছে। যদি এখানে যদি কিছু করা সম্ভব হয় যে আমাদের বিএলওর মাধ্যমে উঠে আসে যে লোক মারা গেছে, ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে ফর্ম 7-এর মাধ্যমে সেটাকেই আবার সংশোধন করে নেওয়া যাবে, এটা কোনো সমস্যা নেই। এবার ভুয়ো ভোটার, মৃত ভোটার বা অস্তিত্বহীন ভোটার এটা কোনো একটা জেলার ঘটনা নয়। পূর্ব মেদিনীপুরের ছবি দেখালাম, এবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ছবি দেখুন। বৈচি গ্রাম, সেখানে 5 জন ভুয়ো ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। এই ভুয়ো ভোটারের কথা নির্বাচন কমিশনকে জানানোও হয়েছে। এই বুথে কোনো সংখ্যালঘু ভোটার নেই, তবুও ভোটার তালিকায় 5 জন সংখ্যালঘুর নাম। ওই 5 জন রোহিঙ্গা। এই 5 জনের নাম ভোটার তালিকায় তৃণমূল ঢুকিয়েছে বলে দাবি করছে বিজেপি। ভুয়ো ভোটারের অভিযোগ তৃণমূল স্বীকারও করেছে, তবে এর পেছনে কমিশন এবং বিজেপির আঁতাত দেখছে রাজ্যের শাসক দল। কমিশনকে দিয়ে তালিকায় ওই 5 জনের নাম ঢুকিয়েছে বিজেপি তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য, এমনটা অভিযোগ শাসক দলের।